আজ প্রায় 5 বছর হতে চলল। লন্ডন শহরে আমি এখানে আছি আর ভাবি আমার যদি এখানে মৃত্যু হয় তাহলে কোথায় আমাকে দাহ করা হবে, অথবা কোথায় আমাকে সমাধিস্থ করা হবে। আজ 5 বছর পর সেই জায়গাটি খুঁজে পেলাম। মনে মনে অনেক দিন ধরেই খুঁজছিলাম, আজ পেয়ে গেলাম। এই সেই ক্রিমেটোরিয়াম। এখানে এসে চোখ জুড়িয়ে গেল। এখানে শিবের একটি বিগ্রহ আছে এবং তার নিচে লেখা আছে ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। আসুন আমরা সেই পরম পূজনীয় পাপ নাশকারী দিব্য জ্যোতিষরূপ সৃষ্টিকর্তা ঈশ্বরের ধ্যান করি, যিনি পৃথিবী, মধ্যলোক ও স্বর্গলোক এর অধিষ্ঠাতা। তিনি যেন আমাদের বুদ্ধিকে আলোকিত করেন এবং সৎ পথে পরিচালিত করেন। সিটি অফ লন্ডন সিমেন্ট্রি 1853 সালে এর নকশা তৈরি করা হয়, কিন্তু এই ক্রিমেটোরিয়াম ওর শ্মশান ঘাটটি তৈরি হয় 1971 সালে, যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল। দেখুন কত মনোরম দৃশ্য। এই মনোরম দৃশ্যের ভিতরে কিন্তু আপনাকে শায়িত হতে হবে। এই বাম পাশের বিল্ডিংটা দেখছেন, এখানে সাধারণত ইলেকট্রিকভাবে দাহ করা হয়। এখানে এসে দুপচাচিয়ার আমাদের শ্মশান ঘাটটির কথা মনে পড়ে গেল। আমাদের বাড়িতে একদিন এক ভিক্ষুক বুড়ি এসেছিল। উনি এসে আমার মাকে বলে আমাদের শ্মশানটা ঘাটটা নাকি অনেক সুন্দর, সেখানে টাইলস বসানো আছে। এত সুন্দর শ্মশান ঘাট সে কখনো আর দেখেনি। তার মনের ইচ্ছা, সে অনেক দূর থেকে এখানে এসেছে এবং তার মনের ইচ্ছা যেন সেই শ্মশান ঘাট তাকে দাহ করা হয়। আমি জিজ্ঞেস করেছিলাম কেন। উনি উত্তর দিয়েছিলেন, আমি এক কুঁড়ে ঘরে বসবাস করেছি, কোনোদিন ভালো মন্দ খেতে পারি নাই, তার ছেলে মেয়েরা তাকে ভালো মন্দ খেতেও দেয় নাই, সে এখন ভিক্ষা করে খায়। তাই সে চিন্তা করেছে তার শেষকৃত্য যেন এই টাইলস বসানো শ্মশান ঘাটে তাকে দাহ করা হয়। আসুন এখন কিছু ইনফরমেশন জেনে নিই। এই ক্রিমেটোরিয়ামটি আসলে 1904 সালে তৈরি হয় এবং 1971 সালে এটা আধুনিকভাবে কার্যক্রম শুরু করে এবং 1937 সালে এর নাম হয় গার্ডেন অফ রেস্ট। এটি ইউরোপের অন্যতম বৃহৎ পৌর সমাধিস্থল হিসেবে পরিণত হয়। 6 লক্ষের বেশি এবং 10 লক্ষ মানুষের সমাধি রয়েছে এই ক্রিমেটোরিয়াম এবং সিমেন্ট্রিতে। এটি লন্ডনের গ্রেট ওয়ান তালিকাভুক্ত ঐতিহাসিক ল্যান্ডস্কেপ হিসেবে স্বীকৃত। আধুনিক যুগে এখানে পরিবেশ বন্ধক ক্রিমেটো, সোশ্যাল প্যানেল এবং পুরনো সমাধিস্থল পুনর্ব্যবহারের ব্যবস্থা চালু আছে। এখানে আসার কমিউনিকেশন সিস্টেমটা অনেক ভালো। ম্যানর পার্ক স্টেশন থেকে মাত্র 15 মিনিট হাঁটলে আপনি এখানে চলে আসবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য। আজ আমার মনটা আসলেই ভালো। মরণের পর অন্তত মাথা গোঁজার একটা ঠাঁই পেয়েছি আজ। থ্যাংক ইউ।